হ্যালো গাইস, কালকে আমি আর তোমাদের দিদি চলে যাচ্ছিলাম ঘুরতে। পান্ডুয়া স্টেশন থেকেই আমাদের যাত্রাটা শুরু হয়েছিল। সকালবেলায় প্রকৃতির হাওয়া খেতে খেতেই যাচ্ছিলাম, কিন্তু ট্রেনের মধ্যে অত্যন্ত ভিড় ছিল। আর এখানে একজন কাকু দেখো কি করছিল, ভিড়ের ঠেলায় চেন ধরে দাঁড়িয়ে আছে। কাকু, আপনার ছাড়ো। সকাল সকাল আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যে। ট্রেনকে পিছনে ফেলে রেখে অটো ধরে চলে যাই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। হ্যাঁ, আমরা যাচ্ছিলাম তারাপীঠ, তারা মায়ের কাছে পুজো দিতে। সময় নষ্ট না করে অটো থেকে নেমে সোজা চলে যায় মায়ের মন্দিরের উদ্দেশ্যে। গিয়ে দেখি প্রচুর লাইন। আমরা ভিআইপি টিকিট কেটে কোনো রকমে অতি কষ্টে মায়ের মন্দিরের সামনে গিয়ে দাঁড়াই। খুব কষ্ট করে মায়ের মুখটা দেখার জন্য দাঁড়িয়েছিলাম। এই দেখো মায়ের মুখখানা, আহ কি সুন্দর লাগছিল। তারপর বামুন জেঠু এসে আমাদেরকে প্রসাদ দিয়ে যায়। এই দেখো বন্ধুরা, এইখানে মায়ের যত মানসিক বলি সব এইখানে হয়, খাঁড়া দুটো দেখেছো? তারপর গিয়ে পৌঁছায় মহাশ্মশানে। এইখানে একজন তান্ত্রিক বাবা কি করছিল আমরা দেখতে যাই যখন, আমাদের দিকে তাকাতেই ভয়ে দৌড়। তারপর এইখানে শবদেহকে কাঠে পোড়ানো হয়। ওই যে উঁচু হয়ে আছে, জিজ্ঞাসা করতেই বললো ওগুলো শবদেহ পোড়া ছাই। ওখান থেকে আসার সময় সবার খুব খিদে পেয়ে গেছিল, তাই সোজা চলে আসি খাবার হোটেলের উদ্দেশ্যে। এইখানে দেখো তোমাদের দিদি খাবার পেয়ে কত খুশি। খাওয়া শেষ করে লোকাল মার্কেটটা একটু এক্সপ্লোর করি। মায়ের জায়গায় এসেছি, কিছু না নিয়ে গেলে হয়। তারপর ওখান থেকে আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আর এইভাবেই আমাদের একটা সুন্দর দিনের শেষ হলো। দিন শেষে মায়ের মুখটা দেখে সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। সানসেটকে সাক্ষী রেখে আমরা যে যার বাড়ির পথে রওনা দিলাম। দেখা হচ্ছে পরের ভিডিওয়। সবাই সাবধানে থাকবেন।